আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এখনো কিন্তু ভালো শীত পড়ছে। তো এই শীতের ভেতরে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে যেটা আপনার গবাদি পশু ব্যবহার করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই প্রোডাক্টটা এসিআই কোম্পানি বাংলাদেশে বাজারজাত করছে। প্রোডাক্টটার নাম পিজিডি প্লাস ভেট। পিজিডি প্লাস ভেট এই শীতকালে কেন খাওয়াবেন, কোন ডোজে ব্যবহার করবেন এবং কি কারণে আপনার গবাদি পশুতে এই শীতকালে পিজিডি প্লাস প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না। আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। মূলত পিজিডি প্লাসের ভেতরে আছেটা কি? প্রতি 100 মিলিতে আছে ভিটামিন ডি3, 5 লাখ আইইউ এবং তার সাথে আছে প্রোপাইলিন গ্লাইকল। আসলে গবাদি পশু কিটোসিস, মিল্ক ফিভার, রিকেটস, অস্টিওমেলেসিয়া, দুর্বল ও ত্রুটিপূর্ণ অস্থির প্রতিরোধ, ম্যাস্টাইটিস এবং অন্যান্য ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত রোগ প্রতিরোধ ও সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এই পিজিডি প্লাস ভেট। আসলে মূলত যে জিনিসটা সেটা হলো শীতকালে গরু কিন্তু ভিটামিন ডি পায় না। আমরা জানি সূর্যের আলো থেকে ফ্রিলি কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু সূর্যের আলো থেকে এটা কোনোভাবেই ভিটামিন ডি3টা পাওয়া যায় না, এবং সূর্যের আলোয় যখনই ভিটামিন ডি3 পাওয়া যায় না তখনই কিন্তু ক্যালসিয়ামটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয় না। এবং এই ভিটামিন ডি3টা আপনার গবাদি পশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্ব হওয়াটা মানে খুবই প্রয়োজন। কারণ যদি বডিতে অ্যাবজর্ব যে কোনো ঔষধ ঠিকঠাক মতো না হয় তাহলে তার যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু 100% পাওয়া যাবে না। আপনার যদি বাড়িতে যদি মুরগি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু শক্ত ফোলা অস্থি সন্ধি, রিকেট, ত্রুটিপূর্ণ হাড়ের গঠন এবং নরম ঠোঁট চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহৃত হতে পারে। এর পাশাপাশি ছত্রাকজনিত রোগের প্রকোপও হ্রাস করবে। নরম ও পাতলা ডিমের খোসা ইত্যাদি প্রতিরোধে সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে এই পিজিডি প্লাস। অর্থাৎ এই শীতকালে যেহেতু সূর্যের আলো ভিটামিন ডি3 পাওয়া যায় না, তাই অবশ্যই আপনার গবাদি পশু বা হাঁস মুরগি যদি থাকে প্রত্যেকটা জায়গায় পিজিডি প্লাস ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। ব্যবহার বিধিটা একটু জেনে নিন। গবাদি পশুর ক্ষেত্রে প্রথম 2 দিন 200 মিলি করে 2 বার এবং পরবর্তীতে 100 মিলি করে 2 বার আরো 2 দিন খাওয়াতে হবে। যদি কিটোসিস এবং মিল্ক ফিভার প্রতিরোধের জন্য বাচ্চার পরপর যদি বাচ্চাকে খাওয়াতে হয় সেক্ষেত্রে পিজিডি প্লাস দিনে 100 ml করে 10 দিন পরপর খাওয়াতে হবে। আর হাঁস মুরগির ক্ষেত্রে 1 মিলি 1 লিটার খাবার পানিতে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এর প্যাক সাইজ দুইটা, 100 ml এবং 400 ml। আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এই পিজিডি প্লাস ভেট। এখন যদি পিজিডি প্লাস ভেটটা আপনি আপনার গবাদি পশুতে খাওয়ান তাহলে তার বডি গরম থাকবে এবং ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি3 তার অ্যাবজর্ব করতে সহযোগিতা করবে। গরুর হাড় মোটা তাজা হবে, দ্রুত গরু মোটা তাজা হয়ে যাবে। সব মিলিয়ে পিজিডি প্লাসটা আসলে এই শীতকালের এই প্রোডাক্ট, এই শীতে ব্যবহার করুন পিজিডি প্লাস ভেট। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।